আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত অডিয়েন্স, আমি ভূমিকা শুরু কথা তেমন বলি না। আপনাদের অযথা সময় আমি নষ্ট করি না, সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন। আমার সম্মানিত অডিয়েন্স, আমি আমার থাম্বনেইলের মধ্যে দিয়েছিলাম জয়ীফ হাদিস কখন সহিহ হয়। আমরা যখন কোনো জয়ীফ হাদিস সম্পর্কে শুনি তখন আমরা এটাকে অ্যাভয়েড করি, গ্রহণ করতে চাই না। যারা গ্রহণ করতে চান না তারা আসলে বুঝেন না জয়ীফ হাদিস কখন সহিহ হয় আর জয়ীফ হাদিস কাকে বলে। আমার সম্মানিত অডিয়েন্স, আমার এই আলোচনাগুলো বোঝার জন্য জ্ঞান থাকা দরকার। আপনারা মাইন্ড করবেন না, কারণ জ্ঞান না থাকলে আপনারা বুঝবেন না। আর বুঝবেন যদি আপনারা পড়াশোনা করে থাকেন, কোরআন হাদিসের জ্ঞান মোটামুটি থাকে, তারা বুঝবেন। এখন আসেন, বকবক না করে মূল আলোচনায় আমি চলে যাই। জয়ীফ হাদিস কখন সহিহ হয় এটা বুঝবেন সহজে। যেমন ইদা তাআইয়াদা যয়ীফু বিমা ইয়াদুল্লু আলা সিহহাতিহি মিনাল করাইনি কানা সহিহান। কোন জয়ীফ হাদিসের পক্ষে সহিহ হওয়ার নিদর্শন থাকলে, খেয়াল করেন, কোন জয়ীফ হাদিসের পক্ষে সহিহ হওয়ার নিদর্শন থাকলে ওই হাদিসটি আর জয়ীফ থাকে না, ওটা সহিহ হয়ে যায়। যেমন ধরেন, ওয়ালহাসিলু আন্না গায়রাল মারফুই আওয়াল মারফুইল মারজুহি ফি সুবুতি আম মারফুইন আখার قد يقدم على عديله إذا اقترن بقرائن تفيد أنه صحيح عنه عليه الصلاة والسلام مستمر عليه। মারুফ নয় এমন কোন হাদিস অথবা মারুফ তবে তুলনামূলক দুর্বল এমন কোন হাদিসের পক্ষে যদি সমর্থক অনুরূপ হাদিস থাকে, তাহলে সেটি এমন সহিহ হাদিসের সমমর্যাদাবান হয়ে যায় যেটার উপর সর্বযুগের আমল চলমান। যেমন ধরেন, আমরা প্রত্যেকে জানি মাশহুর একটি হাদিস আছে। যেমন মাশহুর মানে কি? মাশহুর মানে হলো প্রসিদ্ধ হাদিস। যেমন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর কি? ফরজ। এখন দেখেন, এই হাদিসটা বেশিরভাগ মানুষ জানে কি জানে না? আপনারা কি জানেন এই হাদিসটি জয়ীফ? এই হাদিসটি 50টি সনদে বর্ণিত হয়েছে। 50টি সনদে এই হাদিসটি বর্ণিত হয়েছে, কিন্তু 50টি সনদে জয়ীফ। 50টি সনদে জয়ীফ। এখন এই হাদিসটা আমরা মানি কি মানি না? কেন মানি? কারণ এটা হলো ওই প্রথমে আমি যে বলছিলাম যে এটা সহিহ হওয়ার নিদর্শন আছে, আলামত আছে। বললাম না, ইদা তাআইয়াদা যয়ীফু বিমা ইয়াদুল্লু আলা সিহহাতিহি মিনাল করাইনি কানা সহিহান। কি বললাম? যে কোন যয়ীফ হাদিসের পক্ষে সহিহ হওয়ার নিদর্শন থাকলে ওই হাদিসটি আর যয়ীফ থাকে না, ওটা সহিহ হয়ে যায়। এটা হাদিস দিয়ে আমি উদাহরণ দিলাম যে তলাবুল ইলমি, এটা তো হাদিস। এই হাদিস দিয়ে আমি উদাহরণ দিলাম যে 50টি সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। 50টি সনদে কি? জয়ীফ, দুর্বল। এই হাদিসটি কখন সহিহ হয়ে গেল? এটার আলামত আছে, নিদর্শন আছে, এজন্য এটা সহিহ হয়ে যায়। এবার আমি আমার ব্যক্তিগত রিসার্চের মাধ্যমে উদাহরণ দিতেছি। যেমন ধরেন, হাদিসের যে সনদটা আছে না, সনদ, এটা হলো এই জয়ীফ হাদিস, সহিহ হাদিস, এগুলার যে নাম, এগুলা হলো মুহাদ্দিসিনী কেরামের পরিভাষা। ভাই, মুহাদ্দিসিনী কেরামের পরিভাষা। মুহাদ্দিসিনী কেরাম যদি কোনো হাদিসের ব্যাপারে বলে এটা সহিহ, আমরা বলি সহিহ। মুহাদ্দিসিনী কেরাম যদি বলে জয়ীফ, আমরা বলি জয়ীফ। মুহাদ্দিসিনী কেরাম যদি বলে মুরসাল, আমরা বলি মুরসাল। এখন এটা কি সনদের সিফাত নাকি হাদিসের সিফাত? জয়ীফ, সহিহ, এগুলা হলো মূলত সনদের সিফাত, হাদিসের সিফাত না। হাদিস ঠিক আছে। যেমন ধরেন, আমি সহজে আরো বুঝিয়ে নিই। যেমন ধরেন, একটা মানুষ, বৃদ্ধ লোক আপনাকে একটা মোবাইল গিফট করলো। একটি মোবাইল কি করলেন? গিফট করলেন, হাদিয়া দিলেন। মোবাইলটা কিন্তু নতুন, 20,000 50,000 টাকা দামের। এখন বৃদ্ধ লোককে মোবাইল গিফট করার কারণে আপনি কি মোবাইলটাকে জয়ীফ বলবেন, দুর্বল বলবেন? বলবেন না। ঠিক এটার যে জবাব, ওটারও একই জবাব। মুহাদ্দিসিনী কেরামে বলছিলেন
যে এটা হলো সনদের সিফাত, হাদিসের সিফাত নয়। এখন ঠিক তেমনি ভাবে যেরকম বৃদ্ধ লোক আপনাকে মোবাইল দেওয়ার কারণে, আপনি মোবাইল দিল নতুন, লোকটা দিল বৃদ্ধ, বৃদ্ধ লোকে আপনাকে গিফট করার কারণে মোবাইলটা দুর্বল হবে না, দুর্বল হবে না, কিন্তু কিন্তু বৃদ্ধ লোকে দিছে আপনাকে। ঠিক তেমনি ভাবে সনদের সিফাত, সনদ যে গুণ আছে, সনদের যে সিফাত আছে, সিফাতটা দুর্বল হওয়ার কারণে হাদিস দুর্বল হবে না। বুড়া লোককে মোবাইল আপনাকে গিফট করার কারণে মোবাইল যেরকম দুর্বল হয় না, ঠিক তেমনি ভাবে সনদের সিফাত দুর্বল, সনদ দুর্বল হওয়ার কারণে হাদিস দুর্বল নয়। ভাই, জ্ঞানী ব্যক্তিদেরকে, যারা আমার আলোচনাগুলো শুনুন, যারা জ্ঞানী ব্যক্তি, তারা আমার এই কথাটা বুঝে নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জন্য বলি যে সবসময় না বুঝে কথা না বলা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।